প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন আছি একটি গোলাপের চাষকৃত জমিতে। এই যে গোলাপের চাষকৃত জমিটি, এই জমিটি চাষ করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে। এই জায়গাটি চকরিয়া উপজেলার বড়ইতলী নামক একটি জায়গা, বড়ইতলী ইউনিয়নের একটি জায়গা। এখানটিতে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয় বাণিজ্যিকভাবে। বাংলাদেশে অনেক জায়গায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়, তার মধ্যে চকরিয়া বড়ইতলী একটি জায়গা, যে জায়গাতে প্রচুর পরিমাণে গোলাপের চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলাপের যে জমিটি, এই জমিতে সম্পূর্ণ গোলাপ ফুলগুলোই ফুটে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই গোলাপগুলো এখান থেকে বিক্রয়ের জন্য কাটা হয়নি। অনেক গোলাপ ফুলগুলো মরে ঝরে যাচ্ছে। মূলত এই গোলাপগুলোর যে সঠিক সময়, অর্থাৎ বিক্রয়ের জন্য সঠিক যে সময়টি, সেই সময়টি আমাদের বাংলাদেশের যে বিভিন্ন দিবস আছে, সেই দিবসকে উপলক্ষেই এই গোলাপগুলো বাজারজাত করা হয়ে থাকে। এছাড়া বিশেষ করে বিভিন্ন রকমের বিবাহ বা কোনো অনুষ্ঠানে প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে এই গোলাপের ফুলগুলো অনেকেই নিয়ে থাকে। তো এখন যেহেতু বাংলাদেশের বর্তমান সময়ে দিবসগুলো খুব একটা পালিত হচ্ছে না, যার জন্য গোলাপ ফুল ব্যবসায়ীরাও অনেকটাই লসের সম্মুখীন। আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, কিন্তু এই ফুলগুলো এখনও অবধিও হারভেস্ট করা হয়নি। অথচ এই ফুলগুলো যদি বাজারে বিক্রয়ের জন্য সঠিক ক্রেতা থাকতো এবং কৃষকরা যদি সঠিক মূল্য পেত, তাহলে অবশ্যই এই গোলাপগুলো এখান থেকে হারভেস্ট করে ওনারা বাজারজাত করত। এখন গাছে প্রচুর পরিমাণে গোলাপ ফুল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হারভেস্ট করা হচ্ছে না। এটার পিছনে হয়তো কোনো একটা কারণ থাকতে পারে। কারণটি এরকম হতে পারে যে এই ফুলগুলো হারভেস্ট করতে যে পরিমাণে কস্টিং যাবে, হয়তো সেই পরিমাণে অর্থ বিক্রয় করে তিনারা এখান থেকে পাবেন না, যার জন্য এই ফুলগুলো হারভেস্ট করা হচ্ছে না। তবে আমার ব্যক্তিগতভাবে এই চাষকৃত জমিতে এসে ভালো লেগেছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। ফুল অবশ্যই একটা পছন্দনীয় বিষয়। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, তার মধ্যে আমিও একজন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে গোলাপের। পুরা মাঠটি অযত্নে পড়ে আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে জমিটি গোলাপ গাছের নিচ দিয়ে প্রচুর পরিমাণে আগাছা। তবে কিছু কিছু গাছ কাটিং করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই গাছের যে শাখাগুলো বের হবে, সেই শাখাগুলোতে পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিংকৃত গাছের যে শাখা, সেগুলো এখানটিতে বের হয়েছে। তো মূলত ফুল চাষে কৃষকরা বর্তমান সময়ে খুব একটা লাভবান না হলেও এই ফুল চাষে কিন্তু অনেক কৃষকেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে। অনেকেই এই ফুল চাষ করে অর্থনৈতিক যে সচ্ছলতা, সেটি অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের জাতীয় যে দিবসগুলো রয়েছে, সেই দিবসগুলো এই ফুলের প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে। তো এই বছরে আমাদের বাংলাদেশে যেহেতু সরকার এইভাবে যে দিবসগুলো পালিত হওয়ার কথা, সেই দিবসগুলো কম পরিসংখ্যক পালিত হচ্ছে, যার জন্য ফুল বিক্রেতারা অনেকটাই ব্যবসায়িকভাবে সফল হতে পারছে না। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ফুলের বাগানটি দেখে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এই ফুলের বাগানটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাটনটি চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ফসলের অন্য কোনো সমস্যা নিয়ে।